অনেক দিন পরে অবশেষে চলেই আসলো আমার সেই ঈদের এলোমেলো অগোছালো ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শুরুতেই সবাইকে বলছি ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালোভাবে কেটেছে। আমারও ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কেটেছে। ঈদের দিন আমার কোনো রান্না করা লাগে না, তবুও আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, কারণ আপনাদের ভাইয়া ঈদের নামাজটা অনেক দূরে পড়তে যায়। এই জন্যই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিতে হয়। এই তো আপনাদের ভাইয়া সকালে একটু নাস্তা করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল। আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে চলে আসলাম মেয়েকে রেডি করাতে। এখানে মেয়েকে গোসল করে নিয়ে এসে মুখে ক্রিম লাগাইতেছিলাম। প্রায় অনেকদিন পরে আমার মেয়েকে ভিডিওতে আনলাম, আপনারা কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না। এবার ঈদে কিন্তু আমি নিজে হাতে মেহেদি লাগাইনি, কিন্তু আমার মেয়েকে দুই হাতে সুন্দর করে মেহেদি দিয়েছি। শুধু হাতে না, সে দেখুন কপালেও মেহেদিটা লাগাইছে। আমার মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তার হাতের মেহেদিগুলো দেখে অনেক খুশি হয়েছে। আপনাদের ভাইয়া মাঠের নামাজ শেষ করে আসার পরই মেয়েকে নিয়ে বের হয়েছে। ঈদের দিন তো প্রচুর পরিমাণে গরম ছিল। আমার মেয়ে তো তার গায়ে কোনো ড্রেসই রাখতে চাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল। ফ্যানের নিচে থাকা সত্ত্বেও মেয়েটা বারবার ঘেমে যাচ্ছিল। এই জন্য আমি আমার মেয়েকে কোনো প্রকার জড়াজড়ি করে ড্রেস পরাইনি। আমার মেয়ে তো ঈদের অর্ধেক দিনটাই সে খালি গায়ে ছিল। বিকাল দিকে শুধু এই ড্রেসটা পরে তার বাবা তাকে নিয়ে বের হয়েছে। তাও দূরে কোথাও আমরা যাইনি, আমাদের বাড়ির কাছে একটা মাঠ, সেই মাঠে আমরা সবাই মিলে একটু হাঁটতে এসেছি। আমি প্রতিটা ঈদেই চেষ্টা করি যে আমার মেয়ের ড্রেসের কালার আর তার বাবার পাঞ্জাবির কালারটা যেন এক হয়। কিন্তু একটা মজার বিষয় কি জানেন, আমার মেয়ের ড্রেসের কালারের সাথে আমার কোনো ড্রেসই মেলে না। যাই হোক, এতে আমার কোনো মন খারাপ হয় না। আমি সব সময় চাই যে বাপ মেয়ে ম্যাচিং পরুক, এতে ওদের দুজনকে অনেক সুন্দর লাগে। এটা দেখে আমার তো ভিতর থেকে অনেক শান্তি লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার মেয়ে কিন্তু আমার থেকে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। আমার মেয়ে আমার থেকে তার বাবাকে অসম্ভবভাবে মিস করে। তার বাপকে দেখলে যেন সে পৃথিবীর সব সুখ শান্তি পেয়ে গেছে। তার বাবাকে দেখলে সে অনেক পরিমাণের খুশি হয়। এই জিনিসটা দেখলে আমার ভিতর থেকে এত শান্তি লাগে। আমি সবসময় মন থেকে একটা জিনিসই চেয়েছি যে আমার মেয়ে যেন তার বাবার কাছে একদম রাজকন্যা হয়ে থাকে। এই তো দুই মেয়েকে নিয়ে আজকে আমরা একটু ঘুরে বেড়ালাম। এটা আমাদের যমুনা নদী। নদীর পানি অনেক পরিমাণের বেড়ে গেছে। নদীর ধারে থাকতে তো আমার অনেক ভয় লাগতেছিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম বাসাতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।